প্র্যাকটিস তো এটা, এবং আমি এরকম ঘটনার দুবার মুখোমুখি হয়েছি। একটা পোস্টপোল ভায়োলেন্স নিয়ে গান্ধী মূর্তির নিচে, তখন দিলীপ দা প্রেসিডেন্ট ছিলেন 2021-এ। সেদিনও আকাশ মাঘরিয়ারা আমাদের তুলে নিয়ে গেছিল লালবাজারে। আর 2000 আপনার নবান্ন অভিযানের সময় আমাকে মহিলা পুলিশদের দিয়ে আমাকে মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে এবং রাহুল সিনহাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এটা যারা করছেন খুব ভুল কাজ করছেন। খুব শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে যে কোনো বিষয়ে কথা বলা। আজকে যে মমতা ব্যানার্জি হাঁটলেন দুদিন আগে ঘোষণা করে মৌলালি থেকে ডরিনা ক্রসিং, তার জন্য কি তিনি অনুমতি নিয়েছেন? কারণ তিনি তো পরশুদিন ঘোষণা করেছেন প্রোগ্রাম। তার জন্য দড়ি, বেড়া, ব্যারিকেড, কয়েকশো লোক নিয়ে বলেই যাচ্ছেন, বকেই যাচ্ছেন। আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তার রাজ্য কমিটির ঘোষিত কর্মসূচিতে নেতৃত্বকে, বিধায়কদেরকে এবং প্রথম সারির নেতাদের থেকে শুরু করে কর্মীদেরকে সেখানে জমায়েতই হতে দেয়নি। এসব দৃশ্য উত্তর কোরিয়াতে দেখা যায়। এসব দৃশ্য পার্শ্ববর্তী যে সমস্ত দেশে গণতন্ত্র নেই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেই, সেখানে দেখা যায়। আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে, আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই কে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন। এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, তো সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। তো সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন, রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। সন্দীপ ঘোষ কি মানে কোনো টাকা তুলতেন এবং সেই টাকাটাই কি? আরে এসপি দাসের লোক তো, এসপি দাসকে আর জানতে চাইছেন কেন ওর কাছে? ডক্টর শ্যামাব্রত দাস, তিনি কে? হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের? তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন? কি দুর্বলতা আছে? সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট, এসপি দাসের। আর আমি বললাম না, 21 সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন, সাদা কাপড়, কি গজ না কি বলে, এইসব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন। কলকাতা পুলিশের কমিশনার সাংবাদিক বৈঠক করে বলছেন যে আমাদের গোয়েন্দা ব্যর্থতা, আমরা ওই বেটাকে আগে ধরে ঢোকা উচিত। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, আমিও তো পার্টি ছিলাম, আমার পক্ষ থেকে লয়ার সৌম্য মজুমদার ছিলেন এবং ভার্চুয়ালি বিল্লোদর ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে কানেক্ট হয়েছিলেন। আমার দুটো পয়েন্ট ছিল, একটা হয়েছে প্লেস অফ অ্যাকারেন্স প্রোটেক্ট, তাকে ট্যাম্পার করা হয়েছে, সিবিআই কে দেওয়া হোক। আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও কার্যত ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছে, যে একটা রিপোর্ট চেয়েছে যে দেখুন টেম্পার হয়েছে কিনা, এবং রিপোর্টটার বুধবার দিন পড়বেন। আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আরজিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের, আই উইটনেসদের বা যারা প্রতিবাদী, তাদের প্রোটেকশনটা এনশিওর করা হোক। যেহেতু প্রধান বিচারপতিও আজ বলেছেন
যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক, সেটা বলেছেন। পরের হিয়ারিং এ তিনি এটা বিবেচনা করবেন। তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন কোর্টেও করেছিলাম। গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই, ডাইরেক্টর সিবিআই কে আমি লিখিতভাবেই এই পয়েন্ট দিয়েছিলাম। কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন রেখেছেন। অতএব আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এবং অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে। এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজিকর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30টা অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বন্টি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। এবং আমি এটাও দাবি করি, আরজিকরের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন। যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা। বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত, কিভাবে, আমি সে তথ্য আপনাদের দিয়ে দেবো, কোম্পানির নাম সহ, একটু আজকে না কয়েকদিন পরে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গতকাল ভারতের পতাকা নিয়ে আছেন তারা বিজেপি, যারা সাদা পতাকা নিয়ে আছেন তারা ডিওয়াই। এবং আজকেও দেশের সেটা পতাকা বলেছে। নিয়ে থাকলে সেটা বিজেপি হয়ে যায়। আজকেও সেটা বলেছে ভাঙচুরটা বিজেপি করেছে, একদম সরাসরি মঞ্চ থেকে অভিযোগ করেছে। ওই জন্য তো দাবি করি কোর্ট মনিটরিং এ সিবিআই ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। এবং এটা হলে পরিষ্কার ভাবে প্রমাণিত হয়ে যাবে অতীন ঘোষ, রাজু সেন শর্মা, নারায়ণ গোস্বামী। মমতা ব্যানার্জি এটা বলবে, এটা চোরের মায়ের বড় গলা। বিজেপি একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় আনা হোক, সিবিআই তদন্ত করুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক। সেটা সিবিআই কি করবে আমি জানি না, কিন্তু সিবিআই সারদার কেসে মমতা ব্যানার্জিকে ডাকেনি বা জিজ্ঞাসা করতে যায়নি। মহিলাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আছে, তিনি অফিসে না এলেও তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বাড়ি বা অফিসে। এটা সিবিআই যে হ্যান্ডবুক আছে তাতে আছে। সেক্ষেত্রে আমরা সারদা তদন্তের সময় দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতেন, সেই কার্তিক বাবু থেকে শুরু করে, শেখরদা থেকে শুরু করে, আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে, যারা তহবিল দেখতেন, এরকম ব্র্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা লোক, মানিক মজুমদার থেকে শুরু করে,
মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস একটা লোককেও সিবিআই বাদ দেয়নি, ইনভেস্টিগেশন করেছিল পঞ্জি কালেকশন কেসে, এক্সেপ্ট মমতা ব্যানার্জি। অর্থাৎ সিবিআই তখনও মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে। সেই কারণে আমাদের ডিমান্ড ছিল, আমি পিটিশনার, ওয়ান অফ দি পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে, আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হাইয়েস্ট ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন। আর আমার প্রেয়ারে ছিল, অন্যদেরও ছিল, শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিং এ, মানে পিটিশন করেছে। ফার্স্ট ইনিশিয়েট আমরা 2-3 জন করেছিলাম। সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস। নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ, সেই মামলা আজকে সোমোটো হিয়ারিং করেছেন। আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা, আর্লি মর্নিং বিফোর 8 o'clock, যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব পিটিশনার। তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটরিং এ করছেন। আর মমতা ব্যানার্জি এখন ওই ডোরিনা ক্রসিং এ 250-300 লোক এখন আছে, মিছিলে একটু বেশি ছিল, 2-2.5 হাজার ছিল, সব জায়গা থেকে এসছি। আমি দেখতে দেখতে আসছি, আমার তমলুকে কাজ ছিল, তা আমি দেখতে দেখতে আসছি। বাগনান থেকেও আসছে, উলবেড়িয়া থেকেও আসছে, আপনার হাওড়া এন্টায়ার আসছে, সাউথ 24 পরগনা আসছে। 2000-2500 লোক হয়েছিল, এখন 250-300 লোক আছে। সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই, বিচার চাই। মাননীয়া, কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি বর্মন পরিবারের, তার কেসটা তো সিবিআই কে দেয়নি কোর্ট, আপনার হাতে আছে। আপনি 1.5 বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে, যে এখনো জেলে আছে, তার কনভিকশন দিতে পেরেছেন? মাননীয়, ময়নাগুড়ির ক্লাস 11-এর ট্রাইবেল বাচ্চা মেয়েটি, গোর্খা পরিবারের, মাটিগাড়ার, তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন? ওই মামলাটা তো সিবিআইয়ের কাছে নেই। আমি এরকম 100টা মামলা বলবো 2021 থেকে অদ্যাবধি 3.5 বছরে, যে মামলা সিবিআই নেয়নি। আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি, চার্জশিট দূরের কথা, চার্জশিট পর্যন্ত দেননি, সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা। উল্টো দিকে আপনি কি করেছেন? কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল, আপনার দলের নেতা 19টা পিপি চেঞ্জ করে, 19টা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন, আপনার ল ডিপার্টমেন্ট করে তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছেন। কামদুনির নির্যাতিতা মৃতার ভাইকে আপনি সিকিউরিটি দেননি, টুম্পা মৌসুমীকে আপনি সিকিউরিটি দেননি। আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে, তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে, তারা আপনার ভোট করায়। আর আমি যেদিন মহিলাদের নিয়ে কামদুনিতে মিছিল করেছিলাম, মিছিলে আপনার লোকরা পাথর ছুটেছে, আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে, আমাদের বারাসাতের পার্টির জিএস এর কপালও ফেটেছে। এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন। আপনার মুখে নারী সুরক্ষা আর সিবিআই কে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আবদার নাকি? আপনার এসপি দাসও যাবে, আপনিও যাবেন।